হ্যালো বন্ধুরা, আজকে আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি 50টা লারাবেলের টপ কোশ্চিন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব বাংলাতে। কোশ্চিনগুলো যেগুলো প্রায় ইন্টারভিউয়ার কোশ্চিনগুলো ধরে। তো চলো কোশ্চিনগুলো শুরু করি। ওকে, সো ফার্স্ট কোশ্চিন যেটা হবে সেটা হচ্ছে, হোয়াট ইজ লারাবেল? লারাবেল কি? ওকে, what is Laravel? Laravel is an open source PHP web application framework based on the MVC model view controller architecture. It provides features such as routing, authentication, authorization, database management, GUI, caching, event, notification, and API development. Laravel হচ্ছে open source means যে কোনো প্ল্যাটফর্মে আমরা ফ্রিলি ডাউনলোড করতে পারি এবং সব জায়গাতেই আমরা এটা চালাতে পারি। ওকে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ওবান্টু যে কোনো জায়গাতেই আমরা এটা চালাতে পারি। আর এর মধ্যে রয়েছে যেমন রাউটিং সিস্টেম রয়েছে, অথেন্টিকেশন, অথরাইজেশন, ডেটাবেস রয়েছে, কুই সিস্টেম রয়েছে, ক্যাচিং, ইভেন্ট, নোটিফিকেশন, এপিআই ডেভেলপ করা যায়। সব ফিচারগুলো ওই লারাভেলের মধ্যে রয়েছে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, হাউ ডু ইউ ইউজ লারাভেল? লারাভেলকে আমরা কেন ইউজ করব? Laravel is used to develop web application faster and in a more structured way. It provides built-in feature such as routing, middleware, authentication, validation, eloquent ORM, migration, quiz, catching, event, testing support. Laravel আমরা এমভিসি স্ট্রাকচার তো রয়েছে এবং এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা ইউজ করি। এটা কিছু ফিচার রয়েছে, যেমন রাউটিং রয়েছে, মিডলওয়্যার রয়েছে, অথেন্টিকেশন সিস্টেম রয়েছে, ভ্যালিডেশন রয়েছে, এলোকুয়েন্ট ওআরএম মানে এলোকুয়েন্ট ওআরএম যে লারাভেল নিজস্ব আহ, কিছু প্রোগ্রাম রয়েছে, অবজেক্ট রিলেশন ম্যাপার এলোকুয়েন্ট রয়েছে, সঙ্গে মাইগ্রেশন, কুই, ক্যাচিং, ইভেন্ট, টেস্টিং, এগুলো রয়েছে লারাভেলের একটা ভালো সুবিধা রয়েছে। এই কারণে আমরা লারাভেল ইউজ করি। ওকে, সেকেন্ড হচ্ছে, হোয়াট ইজ এমভিসি ইন লারাভেল? এমভিসি স্ট্যান্ড ফর মডেল ভিউ কন্ট্রোলার। Model handles database relation, view handle user interface, controller handle the application request and coordinate between model and view. মডেল কি করছে? ডেটাবেসকে ম্যানেজ করছে, কখন কোন ডেটাবেসকে নিতে হবে, কোনটাকে আপডেট করতে হবে। ওকে, এই ডেটাবেসের সঙ্গে ইন্টারেক্ট করে। আর ভিউ করে HTML লেআউটটাকে ম্যানেজ করে, দেখতে কেমন হবে পেজটা, ওয়েবসাইটটা, HTML টেমপ্লেট ম্যানেজ করে এই ভিউ পেজ। আর কন্ট্রোলার কি করছে? যেসব রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্ট গুলোকে প্রসেস করছে এবং সে ডেটাবেস রিট্রিভ করছে, যে ডেটাবেসে মডেল থেকে নিয়ে আসে, এই মডেলের সঙ্গে কন্ট্যাক্ট করে সে ভিউকে পাঠায় লেআউটের জন্য। ওকে, দিস সেপারেশন মেক অ্যাপ্লিকেশন ইজিয়ার টু মেনটেন অ্যান্ড স্কেল। এই সুবিধা রয়েছে যে মডেল ভিউ কন্ট্রোলার যে আর্কিটেকচার রয়েছে এর ফলে একটা সুবিধা দেয়, মেনটেন করতে সুবিধা হয় অ্যাপ্লিকেশনে। হোয়াট ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অফ দ্য লারাভেল অ্যাপ্লিকেশন? The main HTTP entry point of a Laravel application is public index.php. Means প্রথম এন্ট্রি পয়েন্ট যাবে পাবলিক এই ফোল্ডারের ভিতরে index.php তে। ওখানে প্রথম রিকোয়েস্টটা আসে, সেই অনুসারে ব্রাউজার HTTP রিকোয়েস্টটা নিয়ে
index.php তে ফেলে। ওকে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। হোয়াট ইজ কম্পোজার? হোয়াট ইজ কম্পোজার? কম্পোজার কি? কম্পোজার is a dependency manager for PHP. Laravel uses Composer to install, manage Laravel itself, third-party PHP package. Means Laravel হচ্ছে Composer হচ্ছে একটা dependency manager tool যার মাধ্যমে PHP ডেটা, আর Laravel কি করছে এর মাধ্যমে কোনো প্যাকেজকে ইনস্টল, আপডেট করার জন্য ইউজ করে। তো একটা কম্পোজার কিভাবে ইনস্টল করে দেখো, এখানে কম্পোজার ইনস্টল, কম্পোজার রিকোয়ার প্যাকেজ। কম্পোজার ইনস্টল করলে এইভাবে লিখতে হয়, আর কম্পোজার কোনো প্যাকেজ ইনস্টল করলে নিচেটা দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য ভেন্ডার ফোল্ডার ইন লারাভেল? মানে ভেন্ডার ফোল্ডার কি? The vendor folder contain Laravel core framework files and third-party package installed through Composer. We should not manually modify file inside vendor directly because Composer can override them during update or installation. Means vendor folder রয়েছে, এটা নরমালি এই ফোল্ডারের ভিতরে প্যাকেজগুলো ইনস্টল হয়ে থাকে, ফাইলগুলো, এবং এখানে আমরা ডাইরেক্টলি যদি এটাকে মডিফাই করার চেষ্টা করি তো প্যাকেজগুলো কাজ করবে না এবং অ্যাপ্লিকেশনটা করাপ্ট হয়ে যেতে পারে। তো এগুলো ডাইরেক্ট ভাবে মডিফাইড করা হয় না, আমরা কম্পোজার আপডেটের মাধ্যমে এগুলোকে ওভাররাইট করতে পারি। ঠিক আছে, তো এখানে ভেন্ডার হলো 7। হোয়াট ইজ দ্য env ফাইল ইন লারাভেল? The env file contain environment specific configuration value such as database, credential, application, environment, mail, setting, caching configurations, API keys. Means env file লারাভেলের রুট ফোল্ডারে রয়েছে এবং এটা নরমালি ডেটাবেসের কনফিগারেশন, ক্রেডেনশিয়াল গুলো ওখানে রাখা হয়, তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো ওখানে রাখা হয়, মেইল সেট আপ করার জন্য, ক্যাচ কনফিগারেশন করার জন্য, এপিআই এর কি গুলোকে ওখানে রাখা হয়। তো এগুলো env ফাইল সাধারণত করা হয়। কিভাবে ডেটাবেস ক্রেডেনশিয়াল গুলো লেখে এটা এখানে দেওয়া রয়েছে এক্সাম্পলের মধ্যে, যে জায়গাটা দেওয়া রয়েছে ক্রেডেনশিয়াল গুলো কিভাবে লেখে। ওকে, ডেটাবেস নেম, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড কিভাবে লেখে। মানে এটা কিন্তু এই envটা ফাইলটা গিটের মাধ্যমে পাঠানো উচিত নয়, যেহেতু এটি সেনসিটিভ। ওকে, এবার হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন env and config ফাইল? env and config ফাইলের মধ্যে কি পার্থক্য? env ফাইল স্টোর environment specific value while file inside the config directory define how the value used by the Laravel application. env file normally environmental specific value রাখে, যেখানে কনফিগ ডাইরেক্টরি সে কনফিগারেশন ফাইলগুলো রাখে। লারাভেলের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো কনফিগ ফোল্ডারে রাখা হয়। ঠিক আছে, এখানে কনফিগ ফাইলটা কিভাবে ফেচ হবে সেটা লিখেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 9 নাম্বার হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফোল্ডার ইন লারাভেল? লারাভেলের কিছু ইম্পর্টেন্ট ফোল্ডার রয়েছে, যেগুলো রয়েছে অ্যাপ, যেটা অ্যাপ্লিকেশনের মেন ফাইলগুলো রয়েছে, বুটস্ট্র্যাপ, লারাভেল বুটস্ট্র্যাপিং ফাইলগুলো রয়েছে। ওকে, কনফিগারেশন ফাইলগুলো রয়েছে লারাভেলের, ডেটাবেসের সমস্ত ফাইলগুলো রয়েছে, যেমন মাইগ্রেশন, সিডার, ফ্যাক্টরি, এই ফাইলগুলো রয়েছে। এরপর পাবলিক ফোল্ডারে আমরা ইমেজও রাখতে পারি, ওকে, ইমেজ ফাইল রাখতে পারি। এগুলো পাবলিক ফোল্ডারে কিন্তু সহজে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, রিসোর্স ভিউ ফাইলগুলো এখানে রাখতে পারি, HTML যেগুলো করা হয় এগুলো এখানে রাখতে পারি। রুট ফোল্ডারের মধ্যে আমরা ইউআরএল গুলো সেট আপ করি, API.php এখানে থাকে,
এপিআই এর কাজের জন্য, ওখানে ইউআরএল সেট আপ করি। স্টোরেজের হচ্ছে এখানেও ফাইল ইমেজ রাখা হয়। স্টোরেজের মধ্যে ফাইল রাখলে সহজে অ্যাক্সেস করা যায় না, and এটা সেভ। ওকে, টেস্টিং এর ইউনিট টেস্ট বা টেস্টিং এর জন্য এই টেস্ট ফোল্ডারে আমরা রাখি। ফাইন্ডার হচ্ছে যেগুলো প্যাকেজ ইনস্টল হবে সেই প্যাকেজের ফাইলগুলো এখানে রাখতে পারি। Each directory has specific responsibility. Each the application logic, configuration and database file, public asset, view, root, store, dependency সবগুলো এখানে থাকে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য আর্টিসান ইন লারাভেল। আর্টিসান কি? ওকে, এটা লারাভেলের জন্যই আছে। আর্টিসান Laravel command line interface. It provide many command for development application management. মানে আর্টিসান দিয়ে আমরা লারাভেলের অনেকগুলো ফাইল আমরা ক্রিয়েট করতে পারি, সেগুলো ম্যানুয়ালি না করে আর্টিসানের মাধ্যমে আমরা করতে পারি। তাছাড়া আর্টিসানের মাধ্যমে অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারি। আর আর্টিসান কমান্ডের মাধ্যমে ওকে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, বহুত কিছু এখানে আর্টিসান থেকে যেটা লারাভেল প্রোভাইড করেছে। এবার রাউটিং এর কিছু প্রশ্ন। হোয়াট ইজ রাউটিং ইন লারাভেল? Routing determine how Laravel respond to different URL and HTTP method. মানে রাউটিং এ আমরা ডিটারমাইন করি কি ইউআরএল এবং HTTP মেথড গুলোকে কিভাবে আমরা লিখব। একটা রাউটিং কিভাবে লেখে সেটা দেওয়া রয়েছে গেট মেথড দিয়ে, এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই যে এখানে যে লেখা হয়েছে এটা ইউআরএল এর নাম হিসেবে দেখা যাবে গেট মেথডে। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ইজ রুট ফোল্ডারের web.php. What is root web.php? Okay. Root web.php contain root for web interface. The root normally use the web middleware group which provide features such as session and CSRF protection. web.php normally যে ইউআরএল গুলো রয়েছে ইউআরএল গুলো সেট আপ করা হয় ওখানে, ঠিক আছে, এবং আমরা মিডলওয়্যার ওখানে লিখতে পারি, গ্রুপ মিডলওয়্যার লিখতে পারি, সব মিডলওয়্যার এখানে লিখতে পারি। তারপরে এখানে সেশন কাজ করে, সিএসআর প্রোটেকশন ওখানে কাজ করে, ঠিক আছে, web.php তে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ রুট এপিআই ডট পিএইচপি। ঠিক আছে, রুট এপিআই ডট পিএইচপি is intended for API root. API requests are generally stateless and are commonly used by mobile application, front-end application, third-party clients. In newer Laravel version, API routing may need to be explicitly enabled, configured, depending on how the application was created. মানে এপিআই আমরা কি করি, এপিআই ডট পিএইচপি তে এপিআই যেসব ক্রিয়েট করি, তো এপিআই ক্রিয়েট করার সময় ইউআরএল গুলো তো সেট আপ করতে হবে, তো ইউআরএল আমরা এই এপিআই ডট পিএইচপি তেই লিখি। ঠিক আছে, যে রিকোয়েস্ট গুলো আসবে সেই রিকোয়েস্ট গুলো ওই এপিআই সেট করা। ঠিক আছে, তো এটা এপিআই ইউআরএল সেট করার জন্য ইউজ করা হয় নরমালি এপিআই ডট পিএইচপি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ নেম রুট। নেম টু রুট হচ্ছে আমরা রুটকে নাম দিচ্ছি, সেটাকে নেম রুট। A name root is root has a specific name, so we can generate URL or redirect without hardcoding the URL. আমরা দেখুন এই যে এটা যে আমরা গেটে নাম দিয়েছি, এর নেম দিয়েছি যে নেম প্রোফাইল, মানে নেম প্রোফাইল, এই প্রোফাইলটাকে আমরা নাম দিয়ে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, কি দিয়ে, রুট, তারপর ওই নামটা দিলে হয়ে যাবে। তো এই পার্টটাকে নেম রুট বলা হয়। ঠিক আছে, যেহেতু নেম দিয়ে এটাকে আলাদা করে নাম দিচ্ছি, এটাকে যখন ইউজ করব তখন রুট প্রোফাইল নেম হিসাবে লিখবো, তাহলে এটাকে এটা ইউআরএলটা চলে আসবে। নেক্সট হচ্ছে হোয়াট
আর রুট প্যারামিটার্স। রুট প্যারামিটার্স মানে রুটের মধ্যে প্যারামিটার থাকলে রুট প্যারামিটার্স হবে। রুট প্যারামিটার্স অ্যালাউ আস টু ক্যাপচার ভ্যালু ফ্রম দ্য ইউআরএল। এখানে যেখানে রুট রয়েছে এটা গেট রুট, এই গেট রুটে এখানে দেখো যে প্যারামিটার পাস করছে, তো এই আইডি দিয়ে এখানে আইডি আসবে। এই আইডি মানে যে কোনো মাল্টিপল ডেটা ডাইনামিক আইডি আসবে, যে কোনো এখানে 10 এসছে, এবার এই আইডিটা ফাংশনের মধ্যে দিয়ে রিটার্ন করবে আইডি। এইভাবে আইডি নর্মালি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইডি লিখলেই আইডি চলে আসবে ডাইনামিক্যালি। ওকে, হোয়াট ইজ root model binding? Root model binding allow Laravel automatically resolve root parameter into a model instance। মানে কোনো মডেলকে যদি আমরা রুটের মধ্যে ইউজ করতে পারি চাই, তো এভাবে ডাইরেক্টলি রুটকে আমরা মডেলকে পাস করতে পারি। ঠিক আছে, এখানে যেমন ইউজার মডেল রয়েছে, ইউজার মডেলটাকে ইউজার ভেরিয়েবল নিয়ে আমরা রিটার্ন করতে পারি ভ্যালুটাকে। ওকে, এটা অত ইম্পর্টেন্ট নয়। চলো নেক্সট হচ্ছে হোয়াট ইজ মিডলওয়্যার ইন লারাভেল। Middleware act as a layer between incoming request application. It can inspect, modify, allow or reject request। মানে একটা মিডলওয়্যার কি করছে, একটা মিডলম্যানের কাজ করছে। সেই রিকোয়েস্ট গুলো, HTTP রিকোয়েস্ট গুলোকে ফিল্টার করছে এবং কে অ্যাক্সেস, কে ঢুকতে পারবে ভিতরে, কে ঢুকতে পারবে না সেটা এই মিডলওয়্যার যাচাই করে। অনেকটা গার্ডের মতো কাজ করে, যে কে ঢুকবে কে ঢুকবে না, নর্মালি সিকিউরিটির কাজ করছে আর কি। ওকে, তো এখানে কমন ইউজেস অথেন্টিকেশন, অথরাইজেশন, কোর্স, লগিং, রিকোয়েস্ট ফিল্টারিং, এগুলোতে নর্মালি ইউজ করা হয় মিডলওয়্যার। হাউ ডু ইউ ক্রিয়েট মিডলওয়্যার? মিডলওয়্যারকে কিভাবে ক্রিয়েট করব? লিখবো পিএইচপি আর্টিসান মেক কোলন মিডলওয়্যার নেম, ইজি। সেকেন্ড হচ্ছে কিপ এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল ফর মিডলওয়্যার। মিডলওয়্যার একটা উদাহরণ দিতে বলছে, সাপোজ অথেন্টিকেটেড ইউজার ইউ শুড ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড খোলার জন্য একটা মিডলওয়্যার এখানে ইউজ করেছে আউট মিডলওয়্যার, আর গ্রুপের মধ্যে ফাংশন করে লিখেছে, মানে এটা অনেকটা বলো গ্রুপ মিডলওয়্যার। এই গ্রুপের মধ্যে মাল্টিপল রুট লিখতে পারো, তো এটা সমস্তগুলো আউটকে উৎকে ফিল্টার করবে। ওকে, উৎ ফিল্টার এই সব রুট গুলোকে ফিল্টার করবে উৎ মিডলওয়্যার। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মিডলওয়্যার ইন পাইপলাইন? The middleware pipeline is the sequence through which an HTTP request passes before reaching the controller. Means পাইপলাইন বলছি, মিডলওয়্যার পাইপলাইন বলছি যখন একটা রিকোয়েস্ট যখন একাধিক মিডলওয়্যার মধ্যে পাস হবে, তখন সেইটাকে বলা হয় পাইপলাইন, মিডলওয়্যার পাইপলাইন। এই যে দেখেন এখানে রিকোয়েস্ট আছে, এই রিকোয়েস্টটা মাল্টিপল মিডলওয়্যারের মধ্যে পাস হচ্ছে, তো এটাকে বলছি মিডলওয়্যার পাইপলাইন। এবার কন্ট্রোলার থেকে কোশ্চেন হবে, কন্ট্রোলার রিকোয়েস্ট। হোয়াট ইজ এ কন্ট্রোলার ইন লারাভেল? কন্ট্রোলার হ্যান্ডেল অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট and organize request related logic. It usually receive data from the request and call service or model, return a response. হ্যাঁ, কন্ট্রোলার কি করছে, অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট গুলোকে নিচ্ছে এবং সে নিয়ে ওইটাকে রিকোয়েস্টটাকে অর্গানাইজ করছে, লজিক গুলোকে ইউজ করছে, নিজে লজিক ক্রিয়েট করছে, করে সে ডেটা নিয়ে মডেলকে এবার নিচ্ছে, সার্ভিস বা কোনো মডেলকে নিয়ে রেসপন্স দিচ্ছে। তো কন্ট্রোলার সমস্ত লজিক গুলো লেখা হয় এখানে। আমরা একটা কন্ট্রোলারে কিভাবে লিখবো, আর্টিসান থ্রু পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার এন্ড কন্ট্রোলার নেম, এভাবে আমরা কন্ট্রোলার নেম লিখতে পারি। হোয়াট ইজ এ রিসোর্স কন্ট্রোলার? রিসোর্স কন্ট্রোলার কি? রিসোর্স কন্ট্রোলার কি? রিসোর্স কন্ট্রোলার হচ্ছে is provide a predefined method for common CRUD operation। রিসোর্স কন্ট্রোলার তখনই হবে যখন একটা কন্ট্রোলার ডিফল্ট ভাবে তার সমস্ত এডিট, আপডেট, ডিলিট, স্টোর, অ্যাড সমস্তগুলো মেথড ডিফল্ট ভাবে চলে আসবে
মানে শুধু মেথড গুলো দেখাবে বাট ভিতরের লজিক গুলো দেয় না। ঠিক আছে, এবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউআরএল বা রুটে সেট করার দরকার নাই, একটা রুটে সেট করলেই হয়ে যাবে এবং একটা ডিফল্ট ভাবে সবগুলোকে রিকোয়েস্ট গুলো সে নিয়ে নেবে, বুঝে নেবে। তো এই ধরনের রিসোর্স কন্ট্রোলার কিভাবে ক্রিয়েট করব? পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নেম হাইপেন হাইপেন রিসোর্স, এটা খুবই ইম্পর্টেন্ট। হাইপেন হাইপেন রিসোর্স লিখলে এটা ক্রিয়েট হয়ে যাবে রিসোর্স কন্ট্রোলার। ঠিক আছে, এই যে এগুলো ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে যায় সেটা বলতে চাইছে। What is from request in Laravel? From request is dedicated class used to handle validation authentication logic separately from the controller. Create one using PHP artisan make colon request and request name, মানে কাস্টম ভ্যালিডেশন ক্রিয়েট করার সময় আমরা এভাবে একটা রিকোয়েস্ট ভ্যালিডেশন লিখতে পারি, এই ফোল্ডারটার মধ্যে কাস্টম ভ্যালিডেশন লিখতে পারি। ওকে, তো এইভাবে পিএইচপি আর্টিসান মেক রিকোয়েস্ট বেসড অন নেম। ওকে, এটা হচ্ছে কাস্টম ভ্যালিডেশনের জন্য। নেক্সট হচ্ছে হাউ ডু ইউ ভ্যালিডেট এ রিকোয়েস্ট ইন লারাভেল। একটা ভ্যালিডেট এ রিকোয়েস্ট কিভাবে লেখে, ভ্যালিডেশনের কিভাবে লেখে কন্ট্রোলারে, এইভাবে লেখে ভ্যালিডেট কথাটা লেখে, তারপর এভাবে লেখে ডলার রিকোয়েস্ট অ্যারো ভ্যালিডেট, তারপর ফিল্ডের নামগুলো লেখে যেগুলো আসছে, অ্যাট্রিবিউট যেগুলো ফর্ম পেজ থেকে আসছে। যেমন ইমেলটাকে ইমেল হতে হবে এবং বাধ্যতামূলক হতে হবে। ঠিক আছে, যদি ফেল করে তাহলে মেসেজ দিবে। হোয়াট আর দ্য বেনিফিট অফ ফ্রম রিকোয়েস্ট? এই যে ফ্রম রিকোয়েস্ট হচ্ছে কি কি সুবিধা হচ্ছে, এর ফলে আমরা কন্ট্রোলারকে ক্লিন রাখতে পারছি, সেপারেট ভ্যালিডেশন লজিক ইউজ করতে পারছি, ভ্যালিডেশন বারবার ইউজ করতে পারছি, অথরাইজেশন লজিক ইউজ করতে পারছি এবং মেন্টালি ইমপ্রুভ মেন্টাল এবিলিটি মানে সহজে মেনটেন করতে পারছি, এসব বলছি। হোয়াট ইজ ডিপেন্ডেন্সি ইনজেকশন? এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। Dependency injection means provide the dependencies required by class from outside of the rather than the creating with directly inside of class, মানে যে ডিপেন্ডেন্ট রয়েছে, যে নিজে কোনো ক্রিয়েট না করে বাইরে থেকে যে ক্লাস সাবজেক্ট গুলো ধার নেওয়া হয় এবং বাইরে থেকে ইনজেক্ট করা হয় নিজের মানে মেথডে, তখন এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন। মানে বাইরে থেকে হায়ার করা হয় যে ক্লাস বা অবজেক্টকে, তো এটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশন বলে, নিজের প্রয়োজনে আর কি। তো এটা আমরা তিন প্রকার মাধ্যমে করতে পারি, একটা ইন্টার কনস্ট্রাক্টের মাধ্যমে, সেটার মাধ্যমে আর ইন্টারফেসের মাধ্যমে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। যেমন এই ইউজার সার্ভিস, এটা এটা হচ্ছে বাইরে থেকে আসছে হায়ারিং করে, তো এই যে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন। ওকে, যেটা লারাভেল সার্ভিস কন্টেইনার অটোমেটিক্যালি রিসলভ ইট, সার্ভিস কন্টেইনার অটোমেটিক সার্ভিস করে। What is the Laravel service container? The service container is Laravel mechanism for managing class dependencies and performing dependency injection. It can resolve class automatically and allow us to bind interface to implement. সার্ভিস কন্টেনার কি করেছে, লারাভেল একটা মেকানিজম প্রোভাইড করে যে আমাদের যেরকম ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলো সেগুলো ম্যানেজ করে। ঠিক আছে, আর লারাভেল একটা অবজেক্ট ক্রিয়েট করার একটা ব্যাপার থাকে, ওই অবজেক্টটা করতে হয় না, অটোমেটিক্যালি সার্ভিস কন্টেনার বানিয়ে দেয়, ইনস্ট্যান্স ক্রিয়েট করার দরকার নাই, অটোমেটিক্যালি ক্লাসের ইনস্ট্যান্ট সার্ভিস কন্টেনার করে দেয়। হোয়াট ইজ সার্ভিস প্রোভাইডার? সার্ভিস প্রোভাইডার আর দ্য সেন্ট্রাল প্লেস অফ রেজিস্টারিং অ্যান্ড বুটস্ট্র্যাপিং অ্যাপ্লিকেশন সার্ভিস। মানে সার্ভিস প্রোভাইডার কি করছে, একটা রেজিস্টার করে যেসব সার্ভিসগুলো রয়েছে, বুটস্ট্র্যাপিং করে সার্ভিস কন্টেইনারে, মানে সার্ভিস কন্টেইনারের মধ্যে সার্ভিসগুলোকে বাইন্ড করে এই সার্ভিস প্রোভাইডার, তারপর সেগুলোকে পরে কল করে বুট মেথডের মাধ্যমে। ওকে, যেমন এখানে দুটো রয়েছে মেথড নরমালি, রেজিস্টার এন্ড বুট। ওকে,
আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন রেজিস্টার অ্যান্ড বুট। রেজিস্টার মধ্যে আমরা সার্ভিসকে বাইন্ড করি, রেজিস্টার করি, যেটা সার্ভিস কন্টেইনারের মধ্যেই হয়ে যায়। ওকে, ওই রেজিস্টারের মধ্যে করা মানে কন্টেইনার, সার্ভিস কন্টেইনারের মধ্যে বাঁধানো সার্ভিসটাকে। আর বুট হচ্ছে রান করা, যে সার্ভিস কন্টেইনারটা বাইন্ড করলাম সেটাকে রান করা বুটের মধ্যে। দুটো মেথডই থাকে সার্ভিস প্রোভাইডারের মধ্যে। নেক্সট হচ্ছে হোয়াট আর Laravel facets. Facets provide a convenient static looking interface to service variable through Laravel service container. Facets কি করে? একটা স্ট্যাটিক ইন্টারফেস প্রোভাইড করে, মানে সমস্ত ক্লাস গুলোকে একটা স্ট্যাটিক হিসাবে প্রোভাইড করে, স্ট্যাটিক ইন্টারফেস হিসাবে প্রোভাইড করে। ওকে, এখানে যেমন ক্যাচে, এটাকে এটা কি করছে, এটাকে স্ট্যাটিক ইন্টারফেস ইউজ করছে। এই ডিবি ফ্যাসাডস স্ট্যাটিক ভাবে ইউজ করছে। ওকে, ব্লেড এর মধ্যে কিছু কোশ্চেন, ব্লেড টেমপ্লেটিং। হোয়াট ইজ ব্লেড? ব্লেড ইজ Laravel built-in templating engine. It provides clean syntax for creating dynamic HTML page while still weighing normal PHP. ব্লেড টেমপ্লেট ইঞ্জিন মানে ব্লেড পেজের মধ্যে যেসব আমরা লিখি। আচ্ছা, পেজ ফাইল কখন ব্লেড হবে? যখন ডট ব্লেড ডট পিএইচপি লিখবো এক্সটেনশন, তখন এটা ব্লেড ফাইল হবে। এই ব্লেড ফাইলের মধ্যে আমরা @of দিয়ে অনেকগুলো সিনট্যাক্স আমরা লিখি, ওটা লারাভেল ফোন প্রোভাইড করেছে। আর লারাভেলে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন করে অনেকটা সিকিউরিটি দেয়। ঠিক আছে, এটা বিল্ডিং টেমপ্লেটিং, লারাভেলের বিল্ডিং টেমপ্লেটিং ইঞ্জিন লারাভেলের। ওকে, হাউ ডু ইউ ডিসপ্লে এ ভেরিয়েবল ইন ব্লেড? ব্লেডে কোনো ভেরিয়েবল কিভাবে ডিসপ্লে করব? এইভাবে লিখতে পারি, ডবল ডবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবলকে লিখলে এটা রান করবে, ডিসপ্লে করবে ভ্যালুটা। ডবল ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ওকে, তাহলে এটা ভেরিয়েবল ডিসপ্লে করবে। হাউ ডু ইউজ ইফ কন্ডিশন ইন ব্লেড? ইফ কন্ডিশন ডাইরেক্ট এভাবে লিখলে হবে না, তো আমাদেরকে লিখতে হবে @of লিখে আমরা এই কন্ডিশনটা লিখবো। ব্র্যাকেট নেই, দেখো এখানে ব্র্যাকেট নেই, ব্র্যাকেট ছাড়া এইভাবে ইফের ভিতরে দিয়ে দেবো, ব্র্যাকেটে এলস দিয়ে এইভাবে দেবো, প্রত্যেকটা ব্র্যাকেটে @of লিখেছি। ওকে, হোয়াট ইজ ব্লেড লেআউট? blade layout blade layout is usable template containing common page structures such as header, navigation, footer, content section. এটা একটা লেআউট প্রোভাইড করে। ওকে, বিভিন্ন সেকশন লেআউট দিয়ে করতে পারি। আচ্ছা, এই নিয়ে আমরা আরো রিসার্চ করব। ঠিক আছে, পরে আছে এরকম আর একটা জিনিস, এখানে যেমন এই কি বলছি, হুইল হুইলটা আছে আর ব্লেড কম্পোনেন্ট। হ্যাঁ, যে কম্পোনেন্টের মতো একটা কাজ হয় ব্লেডের ভিতর। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলতে চাইছি, নেভিগেশনের কাজগুলো লেআউটে হয়। তো আমাদের নেক্সট কোশ্চেনটা ছিল, সেটা হচ্ছে হোয়াট ইজ এক্সটেন্ড? এক্সটেন্ড কি কাজ করে? এক্সটেন্ড হচ্ছে একটা মাস্টার ফাইলকে ইনক্লুড করার জন্য এক্সটেন্ডটা ইউজ করা হয়। এখানে যেমন লেআউট ডট অ্যাপ, এটা এক্সটেন্ড করে নিয়ে এসছে, ইনক্লুডের মতো অনেকটা নিয়ে এসছে। ইনক্লুড শুধু যেমন ফাইল নিয়ে আসে, কিন্তু এক্সটেন্ড ফাইল সমেত সমস্ত তাদের নিজস্ব লারাভেলের ডেটা ভেরিয়েবল গুলো নিয়ে আসে। ঠিক আছে, হোয়াট ইজ ডলার সেকশন? সেকশন ইজ কন্টেন্ট ফর পার্টিকুলার সেকশন ব্লেড লেআউট, মানে এই সেকশন কথাটা লিখলে যে সেকশনের পার্টটা হবে সেটাকে সে ধরে রাখে, এবং এই পার্টটা কোনো জায়গায় শো করানোর সময় আমরা উইল কথাটা লিখতে পারি। এই যে উইল দিলে
উইল কথাটা দিলে ওখানে এই পার্টটা শো হবে, ড্যাশবোর্ড পার্টটা এটা। তাহলে সেকশনটা হচ্ছে যে এই সেকশনটা নিলাম, এবং উইলটা হচ্ছে দেখানোর জন্য। কোথায় দেখাবো? হোয়াট ইজ উইল? উইল ডিফাইন এ প্লেস হোল্ডার ইন প্যারেন্ট লেআউট হোয়ার চাইল্ড কন্টেন্ট উইল বি ইনসার্টেড। ঠিক আছে, তাহলে উইল শো করার জন্য, এই যে কন্টেন্টটা শো করার জন্য, সেকশনের কন্টেন্টটা শো করার জন্য উইল ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা খুবই ইউজ হয়। ওকে, কম্পোনেন্ট কি করছে? লারাভেলের নিজস্ব লেআউট তৈরি করার জন্য বারবার পেজগুলো ক্লিক না করে একবার ক্লিক করে আমরা কম্পোনেন্ট মাধ্যমে এগুলো করতে পারি। একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলে ওটাকে আমরা নির্দিষ্ট কোডের মাধ্যমে ইউজ করতে পারি। প্ল্যাটফর্ম হাউ ডু ইউ ইউজ ফর ইচ প্লেট? হ্যাঁ, ফর ইউজ করতে পারো প্লেটে, কিন্তু অ্যাট দ্য রেট অফ ইউজ করে। এখানে তো অ্যাট দ্য লারাভেলের নিজস্ব কোড, অ্যাট দ্য রেট অফ, ইন্ট অ্যাট দ্য রেট অফ, এইভাবে ইউজ করে আমরা ফর ইউজ করতে পারি লারাভেলের নিজস্ব কোড। ব্লেড অ্যান্ড পিএইচপি ডিফারেন্ট বলছে। হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ব্লেড অ্যান্ড পিএইচপি? ব্লেড templating engine of built on top PHP, provide clear syntax, template, inheritance, component, directive, other feature and ব্লেড লারাভেলের একটা templating engine, যে কিছু কিছু সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট সিকিউরিটি ইউজ করা হয়, নিজস্ব কোড প্রোভাইড করে ব্লেড। এখানে ডেটাবেস এন্ড ইলেকুয়েন্টের কিছু কোশ্চেন এখানে। হোয়াট ইজ ইলেকুয়েন্ট ওআরএম? Eloquent ORM is object relation mapper. Okay, it allows developer to interact with database table using modeling, provide features such as relationship, scope, accessor, mutator, casting, and easier loading, eager loading. Eloquent ORM কি করছে? Eloquent ORM object relation mapper full form, এটা ডেটাবেসের টেবিলের সঙ্গে ইন্টারেক্ট করার জন্য একটা সুবিধা প্রদান করে, মডেলের মাধ্যমে সে ইন্টারেক্ট করে, এবং রিলেশনশিপ যেগুলো ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এরকম রিলেশনশিপ গুলোকে দিয়ে এখানে করা যায় ওআরএম এর থ্রু থেকে। অ্যাক্সেসর মিউটেটেড করা যায়, কাস্টিং করা, ইগার লোডিং করা যায় ওআরএম এর থ্রু থেকে। হোয়াট ইজ মডেল? মডেল রিপ্রেজেন্ট ইন্টারেক্ট উইথ ডেটাবেস টেবিল। ডেটাবেস টেবিলের সঙ্গে ইন্টারেক্ট করার জন্য মডেল আমরা ইউজ করি। একটা মডেল কিভাবে তৈরি করব? পিএইচপি আর্টিসান মেক model and model name. The user model can be used to retrieve, create, update, and delete user. Okay. What is a migration? Migration is Laravel version control system for database structure. It allows a developer to create and modify database table using PHP code. Okay. Next হচ্ছে PHP artisan make migration এবং migration name। এই migration ফাইল ক্রিয়েট করার জন্য এটা একটা পন্থা। মাইগ্রেশন ইউজ করা হয় যে ডেটাবেসের ভার্সন চেঞ্জ হয়ে গেলেও আমরা মাইগ্রেশন থ্রু থেকে পরে এটাকে চেঞ্জ করে নিতে পারি। টেবিল ক্রিয়েট করা, মডিফাই করা ডেটাবেসে টেবিলকে, এসবের জন্য মাইগ্রেশন ইউজ করা হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাইগ্রেশন অ্যান্ড মডেল? মাইগ্রেশন তো বলছি ডেটাবেস ক্রিয়েট করার জন্য, ওকে, ফিল্ড অ্যাড করার জন্য, আর মডেল হচ্ছে টেবিলের ডেটাবেসের সঙ্গে ইন্টারেক্ট করার জন্য মডেল ইউজ করা হয়। ওকে, একটা মডেলের নাম কিভাবে লিখবো? ধরো টেবিলের নাম সবসময় এস দিয়ে লিখতে হয়, এবং সেই টেবিল মডেল যখন ক্রিয়েট করবো তাহলে ইউজার লিখবো, এস লিখবো না, তাহলে এটা ইন্টারেক্ট হয়ে যাবে ডেটাবেসের টেবিলের সঙ্গে। হোয়াট ইজ এ সিডার? সিডার হচ্ছে লারাভেলের হচ্ছে একটা ফাইল যার মাধ্যমে আমরা ডামি ডাটাগুলো অ্যাড করতে পারি। এই মিডিয়ার মাধ্যমে, এই ফাইলের মাধ্যমে আমি ডামি ডাটা অ্যাড করতে পারি। একটা সিডার ফাইল এভাবে লিখবো, পিএইচপি আর্টিসান মেক সিডার, সিডার। ওকে, এটা একটা প্রাথমিক, ওকে, ডামি ডেটা অ্যাক্সেস করার জন্য। এটা ফ্যাক্টরির মাধ্যমে পরে হয়। হোয়াট ইজ ফ্যাক্টরি? A factory is used to generate fake data or test data model. Function can generate and
থাউজেন্ড অফ ফেক ডেটা। ওকে, এই ফ্যাক্টরি ফাইল কি করে, এই ধরনের ডেটা ফাইল অ্যাড হবে ফিল্ডে, এটা ডেটা মাইন করে দেওয়া হয় যে এই ধরনের ফিল্ড ডেটা অ্যাড হবে, এই ধরনের ফিল্ডে ডেটা অ্যাড হবে, এটাও এখানে ফ্যাক্টরি ফাইলের মধ্যে করে দেওয়া হবে। ওকে, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন মাইগ্রেশন, সিডার অ্যান্ড ফ্যাক্টরি? তিনটা ডিফারেন্স হচ্ছে, মাইগ্রেশন কি করছে, টেবিল ক্রিয়েট করছে, মডিফাই করছে, অ্যাড করছে ফিল্ড। সিডার কি করছে, ইনিশিয়াল ডেটা ক্রিয়েট করে হচ্ছে মাইগ্রেশনের জন্য, ফ্যাক্টরি করছে ফেক ডেটা জেনারেট করছে। হোয়াট আর ইলেকুয়েন্ট রিলেশনশিপ? ইলেকুয়েন্ট রিলেশনশিপস লারাবেল প্রোভাইড করে, যেমন এগুলো রয়েছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, হ্যাজ ওয়ান থ্রু, হ্যাজ মেনি থ্রু। পলিমরফিক রিলেশনশিপ যেমন আছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ওকে, হোয়াট ইজ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ? ওয়ান টু ওয়ান রিলেশনশিপ means one record in a table associate with one record in another table. একটা টেবিল এর একটা রেকর্ডের সঙ্গে অন্য টেবিলের আরেকটা রেকর্ডের সঙ্গে কানেক্ট হবে। এটা কিভাবে লেখে, এইভাবে লেখে। ধর ইউজার একটা মডেল রয়েছে, ইউজারের প্রোফাইল মেথডে প্রোফাইলের সঙ্গে কানেক্ট হচ্ছে হ্যাশ ওয়ান দিয়ে। এবার ওয়ান টু মেনি, একটা রেকর্ডের একটা টেবিলের সঙ্গে মেনি রিলেটেড রেকর্ড কানেক্ট হচ্ছে। ধরো এরকম ইউজার আছে, ইউজারে অনেকগুলো পোস্ট রয়েছে, তো পোস্ট মেথডের সঙ্গে অ্যাড হচ্ছে ইউজার, একটা ইউজারে মাল্টিপল পোস্ট রয়েছে, এটাকে হ্যাশ মানে ইউজ করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আচ্ছা আমরা আপাতত 50টাই কোশ্চিন অ্যান্সার নিয়ে আলোচনা করব, পরে আমি আরেকটা ভিডিও বানিয়ে নেক্সট পরবর্তী কোশ্চেন গুলো বলবো। ওকে, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে।